হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন বছরের সব পাঠ্য বই এখনও কিন্তু শিক্ষার্থীদের হাতে কিন্তু তুলে দেওয়া সম্ভব হয়নি, এবং বিকল্প হিসাবে কিন্তু যে এনসিটিভিতে তারা বলছে যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বইগুলো পিডিএফ কপি আপলোড করছে তারা এনসিটিভি, যাতে শিক্ষার্থীরা ডাউনলোড করে বইগুলো পড়তে পারে। কিন্তু বিনামূল্যে যে বই বিতরণের দেরি হওয়ার ফায়দা উঠেছে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা বরাবর মতো কিন্তু তারা চড়া মূল্যে বই বিক্রির জন্য বইয়ের দোকানের বিনামূল্যে সেই বই তারা কিন্তু সরবরাহ করছে। আশা করি বুঝতে পারছেন, যারা ভিডিওটা দেখছেন হয়তো তারা থাম্বনেইলে দেখতে পারছেন যে আপনারা অনেক শিক্ষার্থী কিন্তু আছে, তারা কিন্তু যে বিনামূল্যে যে বইটা দেওয়া হয় সরকার থেকে, সেই বই কিন্তু তারা পায়নি, কিন্তু সেই বই কিন্তু তার বিক্রি হচ্ছে টাকার মাধ্যমে। ঠিক আছে, যে এই দেখে আপডেট পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের বার্তা, এই ধরনের কিন্তু বিভিন্ন নিউজে কিন্তু সেই আপডেটটা কিন্তু পাবলিশ হয়েছে যে বিক্রির হাটে বিনামূল্যে পাঠ্য বই এবং কোন কোন ক্লাসে বইটা বিক্রি করা হচ্ছে এবং কত দামে বিক্রি করা হচ্ছে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি। এনসিটিভি থেকে সর্বশেষ যে তারা আপডেটটা দিয়েছিল, তারা বলছিল যে আপনাদের মার্চ এবং ফেব্রুয়ারির মধ্যে তারা কিছু ক্লাসের তারা বইটা দেবে, এবং কিন্তু মার্চের মধ্যে কিছু শিক্ষার্থী তারা বই দেবে। ঠিক আছে, তার 2টা মাস তারা উল্লেখ করছে, এবং ক্লাস 9 বই কিন্তু তারা বলছে এপ্রিল মাস পর্যন্ত হতে পারে। এবং তাদের যে আপনাদের পড়ার সুবিধাতে কিন্তু এনসিটিভি থেকে তো তারা কিন্তু অনলাইনে কিন্তু সে বইয়ের পিডিএফটা তারা কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু সরাসরি যে এন্ড কপি, সেই এন্ড কপি বই কিন্তু বাজারে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু। ঠিক আছে, যে এই আপডেট কিন্তু আজ প্রকাশিত হয়েছে, এখানে দেখছেন দৈনিক আমাদের বার্তা থেকে সে আপডেট কিন্তু প্রকাশিত হচ্ছে। যে দৈনিক শিক্ষা অনুসন্ধান জানা গেছে যে রাজধানীর নীলক্ষেত এবং নিউ মার্কেট এবং বাংলাবাজার সহ কয়েকটি এলাকায় কিন্তু মাধ্যমিকের বিনামূল্যে পাঠ্য বই চড়া মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। যেই বইগুলো কিন্তু সরকারিতে ফ্রিতে দেওয়ার কথা ছিল, সেগুলো শিক্ষার্থীরা না পেয়ে কিন্তু তারা বিক্রি করছে কিন্তু, এবং সেগুলোর জন্য মোল্লা প্রিন্টার্স প্রকাশিত 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর বইও পাওয়া গেছে। যে নতুন বছরের সব পাঠ্য বই এখনও শিক্ষার্থীর হাতে কিন্তু তুলে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এই সুযোগে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু সে বই কিন্তু তার চড়া মূল্যে কিন্তু বিক্রি করছে। যে দৈনিক শিক্ষা বার্তা এবং দৈনিক শিক্ষা .com-এর অনুসন্ধানে জানা গেছে যে রাজধানীর নীলক্ষেত এবং নিউ মার্কেট এবং বাংলা বাজার সহ কয়েকটি এলাকায় মাধ্যমিকের যে বিনামূল্যে যে পাঠ্য বই চড়া মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে, এবং সেগুলোর মধ্যে মোল্লা প্রিন্টার্স প্রকাশিত 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর বই কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওই দুটি বই সূত্র জানা গেছে যে মোল্লা প্রিন্টার্স এবং দায়িত্বশীলদের সঙ্গে তবে বিনামূল্যে বই বিক্রির জন্য দোকানে তোলার কথা অস্বীকার করেন তারা। তাদের দাবি যে স্কুল থেকে এসব বই বাজারে গেছে। ঠিক আছে, সেখানে তারা বলছে যারা বইটা বিক্রি করছে, বইয়ের যে দোকানদাররা যে দোকানদার আছে তারা বলতেছে সেগুলো বই কিন্তু তারা যে স্কুল থেকে এগুলো বই কিন্তু বাজারে গিয়েছে, কিন্তু যে বই এখনও স্কুলে যায়নি সে স্কুলগুলো বই কীভাবে বাজারে দিল, এই প্রশ্নের কোনো সুদুত্তর মেলেনি। একাধিক অভিভাবকরা দৈনিক আমাদের শিক্ষাবার্তা অফিসে ফোন করে উচ্চ মূল্যে বিনামূল্যের বই কেনার কথা জানিয়েছে। ঠিক আছে, যে যদিও প্রতি বছর সব নতুন শিক্ষার্থীদের হাতে নতুন বই হাতে পৌঁছানো হয় জানুয়ারিতে, এমনকি ফেব্রুয়ারিতেও গড়িয়ে যায়, তবু এবার স্কুল এবং মাদ্রাসা পাঠ্য বইয়ের জঞ্জাল সাপ এবং সঠিক ইতিহাস সংযোজন এবং ভারতের ছাপা বন্ধ এবং আওয়ামী লীগের সিন্ডিকেট বাংলার পাঠ্য বই পেতে কিছুটা দেরি হলো। এই মর্মে ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পরপরই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা আগে থেকেই কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই কিন্তু গত মাস ধরে কিন্তু আগাম ঘোষণা দিয়েছে এবার বই পেতে কিন্তু দেরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা অভিভাবকদের এও জানা হয়েছিল যে ছাপার কিছুটা দেরি হলে অনলাইনে সব শ্রেণীর বই কিন্তু পরিমার্জিত বই পাওয়া যাবে, যাতে করে তারা পিডিএফ প্রিন্ট করে পড়াশোনা করতে পারে। যে 2025 সালে 6,43,47,762 জন শিক্ষার্থীর মধ্যে কিন্তু 40,15,67,202 কপি বই কিন্তু ছাপার কাজ করছে এনসিটিভি, এবং বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে প্রায় কিন্তু 7 জানুয়ারি অবধি এই পর্যন্ত কিন্তু 11 কোটি বই দেওয়া সম্ভব হয়েছে কিন্তু। ঠিক আছে, প্রায় কিন্তু আরও 29 কোটি বই দেওয়ার বাকি কিন্তু রয়ে গেছে যে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে দেওয়ার জন্য, কিন্তু এই বই নিয়ে কিন্তু তারা কিছু ব্যবসায়ী কিন্তু তারা ব্যবসা করছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে না বই থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।